চিরাচরিত আমিষ নিরামিষ আমরা যেরকম ভাবে এঁচড়ের ডালনা রান্না করে থাকি তার থেকে একটু ভিন্ন স্টাইলে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পরিবারের প্রত্যেকেই বলেছে খুব ভালো হয়েছে, তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো। রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি তোমাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমে এঁচড়টাকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে দেবো। এখানে 4টে পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবার আলু ভাজার তেলের মধ্যেই সামান্য ঘি দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে পেঁয়াজগুলি সরিয়ে নিয়ে মাঝখানটায় ফাঁকা করে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, জায়ফল ও একটু জয়ত্রীর মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব। ওটা ভাজা হতে হতে এদিকে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। তো ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ওটা ভাজা হতে হতে এদিকে ভাজা মশলা, ভাজা পেঁয়াজ ও টক দই দিয়ে পেস্ট করে নেব। আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পেস্ট করা গোটা মশলা ও ভাজা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে মিক্সিতে লেগে থাকা মশলাটির মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। সমস্ত মশলা কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে যখন তেলটা সেপারেট হয়ে আসবে তখন সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়ের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু, এঁচড় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার একটু ভিন্ন স্টাইলে এঁচড়ের ডালনা। ঘি ও তেলে ভেজে মশলাটা দেওয়াতে যেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তেমন ডালনার যে একটা ক্রিমি টেক্সচার, একটা রাজকীয় ব্যাপার এনে দিয়েছে। এটাকে শাহি এঁচড়ের ডালনা বললেও ভুল হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।